কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির প্রথম সেমিস্টারের এইসি কোর্সের অন্তর্গত বাংলার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কোন কোন বিষয়গুলি কিভাবে পড়তে হবে প্রত্যেকটা তথ্য কিন্তু আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। আর দেখো ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটি রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের এইসি কোর্সের অন্তর্গত বেঙ্গলি সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো দেখো আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের এই সাজেশনমূলক ভিডিওটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। কোন কোন বিষয়ে কিভাবে পড়বে প্রত্যেকটা তথ্য আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে। তবে ভিডিওর শুরুতেই তোমাদের জানিয়ে রাখা ভালো, আমরা ইতিমধ্যে এইসি কোর্সের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে যথারীতি আলোচনা করে ফেলেছি। ওই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। ভিডিওর শুরুতেই আমি এই তথ্যটা তোমাদের এই কারণে জানিয়ে দিলাম, কারণ এই কোশ্চেন প্যাটার্নটা তোমরা যদি ভালো করে বুঝতে পারো তাহলে আজকের এই ক্লাসটি তোমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো আমাদের সুবিধার জন্য আমরা কিন্তু সিলেবাসটাকে সামনে রেখেছি। তো সিলেবাসের যে টাইটেল সেটা হচ্ছে বাংলা ভাষা প্রয়োগ শিক্ষা, আর এই টাইটেলটাকে স্পেশালি বিভিন্ন খণ্ডে বিভক্ত করে আমাদের সম্পূর্ণ যে পাঠ্যসূচি তা কিন্তু ডিজাইন করা হয়েছে। তো পাঠ্যসূচির অন্তর্গত কতে রয়েছে বাংলা ভাষার ব্যবহার। এখানে যথারীতি আমরা ব্যাকরণের পাঠটা দেখতে পাচ্ছি। তো এখান থেকে প্রত্যেকটা ব্যাকরণের অংশ, আর ব্যাকরণ আমরা ইতিমধ্যেই কিন্তু ব্যাকরণের এখানে যতগুলো তথ্য আমরা দেখতে পাচ্ছি ব্যাকরণের পাঠ থেকে গুরুত্বপূর্ণ একদম কনসেপচুয়াল কিন্তু আমরা আলোচনা করেছি। কনসেপ্টের উপর ভিত্তি করে কোন কোন বিষয়গুলি কীভাবে পড়বে A to Z কিন্তু এর আগের বিভিন্ন সাজেশনমূলক ক্লাসে আলোচনা করেছি। তো যাই হোক, সেগুলো এখন বলে আর লাভ নেই। তোমরা যারা যারা দেখোনি আজকের এই ভিডিওটি দেখো, অনেক কিন্তু হেল্পফুল হবে। আর যারা যারা দেখেছো তোমরা সবাই জানো আমরা কীভাবে সাজেশনমূলক ক্লাসগুলি যথারীতি কিন্তু রেগুলারলি কিন্তু আলোচনা করেছি। তো দেখো, ব্যাকরণের মধ্যে প্রথমেই রয়েছে সন্ধি। সন্ধির সম্পূর্ণ কনসেপ্ট পড়তেই হবে, কারণ সন্ধির সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার না থাকলে, কারণ এখান থেকে বিভিন্ন সন্ধি বিচ্ছেদ আসবে, যে যেমন বিদ্যালয়ের সন্ধি বিচ্ছেদ করো, তো তার যে সম্পূর্ণ কনসেপ্ট জানা না থাকলে কিন্তু সন্ধি বিচ্ছেদ করা মুশকিল। তো সন্ধির এই বিষয়টা আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। তারপরে দেখো কারক বিভক্তি রয়েছে। তো কারক বিভক্তিরও যেমন কারক কাকে বলে, কারকের বিভক্তি কত প্রকার, প্রত্যেকটা তথ্য এখান থেকে দেখে নেবে। নতবিধান সত্যবিধান ছোট্ট কনসেপ্ট ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, একটা ক্লাসেই কিন্তু ছিল। আমি জাস্ট তোমাদের সুবিধার্থে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে প্রদান করে দেবো নত্যবিধান এবং সত্যবিধানের। তো নত্যবিধান সত্যবিধান জাস্ট কিছু কনসেপ্ট তোমরা একটু ক্লিয়ার করে নেবে। পথ পরিচয় মোস্ট ইম্পর্টেন্ট। পথ পরিচয় যেমন পথ কাকে বলে, এর শ্রেণীবিভাগ করো, শ্রেণীবিভাগ করে প্রত্যেকটার সংজ্ঞা আলোচনা করো। তো এখান থেকে এই সমস্ত বিষয় ইম্পর্টেন্ট। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ক্রিয়ার কাল। আমার মনে হয় এখান থেকে একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন আসবেই, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। তো ক্রিয়ার কালের অন্তর্গত বিভিন্ন বিষয় রয়েছে। বর্তমানকাল, বর্তমানকালের বিভিন্ন ভাগ রয়েছে, প্রত্যেকটা ভাগের সংজ্ঞা। অতীতকাল, অতীতকালের প্রত্যেকটা ভাগের সংজ্ঞা। ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকালের প্রত্যেকটা ভাগের সংজ্ঞা। এই সমস্ত বিষয় দেখে নেবে। উপসর্গ রয়েছে। তো প্রশ্ন আসতে পারে উপসর্গ কাকে বলে, বাংলা ও বিদেশি উপসর্গগুলির পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটাই তোমাদের সামনে তুলে ধরলাম। যদিও আমাদের সাজেশনমূলক ভিডিওগুলি এখানেই থেমে থাকবে না, এরপরে কিন্তু আমি আরও অনেক ভিডিও নিয়ে আসবো। সেই ভিডিওগুলি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। সেখানে জাস্ট প্রশ্ন তুলে ধরবো, যে এই প্রশ্নগুলি আসবে যেভাবে এর আগের পরীক্ষা আমাদের সাজেশন কিন্তু কার্যকরী হয়েছে, ঠিক সেভাবেই কিন্তু আমি কার্যকরী সাজেশন এর পরেও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তো অনুসর্গ থেকেও সেম প্রশ্ন আসতে পারে, যে অনুসর্গ কাকে বলে, ঠিক আছে, বাংলা ও বিদেশি অনুসর্গগুলির পরিচয় দাও। তো প্রত্যেকটা বিষয় এখানেই রয়েছে। তারপরে এটা হচ্ছে যথারীতি আমাদের ব্যাকরণের পাঠ, মোস্ট ইম্পর্টেন্ট। কেউ যদি সারা বছর কিছুই না পড়ো, পরবর্তী খণ্ডগুলো যদি নাও পড়ো, এই ব্যাকরণের পাঠগুলি যদি ক্লিয়ার করে রাখো, তোমাদের এই মানে আটকানোর কোনো নামই আসবে না। তারপরে যথারীতি আমরা দেখতে পাচ্ছি বর্ণ পরিচয়। বর্ণ পরিচয়ের প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। এখানে কিচ্ছু নেই, আমরা যথারীতি ছোটোবেলায় যে বর্ণ পরিচয় পড়েছি, ঠিক আছে, সেই বর্ণ পরিচয়ের সম্পূর্ণ কনসেপ্ট যথারীতি আলোচনা করা হয়ে গেছে। তো এখান থেকে নতুন করে পড়ার কিছু নেই। সহজ পাঠ রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, সেই সহজ পাঠ ছোটোবেলায় আমরা পড়েছি। লেখার স্কুল আর হচ্ছে কাজের বাংলা, এখান থেকে যথারীতি আমরাও কিন্তু সাজেশনমূলক ক্লাসগুলি আলোচনা করতে পারিনি সময়ের অভাবে, কারণ লেখার স্কুল আর কাজের বাংলা এটা কিন্তু মানে এক দু
মানে একটা দুটো ভিডিওর যে আমরা আলোচনা করব সেই ছোট কনসেপ্ট কিন্তু না, এখানে অনেকগুলো কনসেপ্ট রয়েছে। তাই মানে পরীক্ষার দোরগোড়ায় এসে এখান থেকে আমি কোনো সাজেশনমূলক ক্লাসই কোনো সিরিজই আলোচনা করিনি, ঠিক আছে, যাতে করে তোমাদের অসুবিধা হয়। তো যেমনটা বললাম, লেখার স্কুল আর কিন্তু কাজের বাংলা এখান থেকে যথারীতি সাজেশনমূলক ক্লাসগুলি আমরা আলোচনা করতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত, ঠিক আছে। তো এই সমস্ত বিষয় কিন্তু সম্পূর্ণ রয়েছে আমাদের সাজেশন, বারংবার বলছি এখানেই থেমে থাকবে না, এরপরেও আমরা যথারীতি লাস্ট মিনিট সাজেশন আরও প্রদান করব। এখানে জাস্ট আমরা আলোচনা করলাম কোন কোন বিষয় কীভাবে পড়বে, প্রত্যেকটা তথ্য এখানে রয়েছে। তোমরা চাইলে কিন্তু নিজেরাও একটু প্রস্তুতি নাও, আর কমেন্টে অবশ্যই তোমাদের জানাতে হবে পরবর্তী সাজেশনগুলো লাগবে কি লাগবে না, অবশ্যই একটু কমেন্টে জানাও, ঠিক আছে। তো কমেন্ট বক্সটা কিন্তু তার জন্যই, তো কমেন্টে অবশ্যই সেটা জানাতে ভুলো না। ডেসক্রিপশন বক্স যেখানে AEC কোর্সের কোশ্চেন প্যাটার্নের লিঙ্কটা আমি প্রদান করে দেবো, ঠিক আছে। চাইলে কিন্তু নত্যবিধান সত্যবিধানের পার্টটাও তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, নতুবা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটিকে আমাদের পরিবারের সদস্য না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের পরিবারের সদস্য নিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।